কাশ্মীরের ইতিউতি এখন ছড়িয়ে কাশ্মীরি পণ্ডিতদের ভয়াবহ স্মৃতি। 1990 সালে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল লাখো লাখো কাশ্মীরি পণ্ডিতদের, আর এখন কাশ্মীর জুড়ে শুধু তাদের স্মৃতি। কাশ্মীরের শোপিয়ানে আমি দাঁড়িয়ে রয়েছি যে বাড়ির দরজায়। সেই বাড়িটি একসময় কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি ছিল। কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি তারা ফেলে রেখে চলে গিয়েছেন প্রায় 3 দশকের বেশি সময় আগে। 1990-এ ভয়ঙ্কর রাতগুলিতে এখান থেকে কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। একটি বাড়ি নয়, এই এলাকায় একাধিক বাড়িতে জি 24 ঘন্টা পৌঁছে গিয়েছে, যেখানে খণ্ডহরের মতো দাঁড়িয়ে রয়েছে দেওয়াল বাড়ি। এককালে এই দরজার ভেতরেই প্রাণ ছিল, এই দরজার ভেতরেই গান ছিল, হাসি ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু এখন সেগুলি শুধুই ভাঙা বাড়ি। যে বাড়িতে এখন আর কেউ নেই, শুধুই রয়েছে নিস্তব্ধতা, নৈশব্দ। এই নৈশব্দ যেখানে রয়েছে সেই বাড়িগুলিতে একসময় থাকতেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীরি পণ্ডিতদের স্মৃতি, একটি জাতির ধ্বংস হয়ে যাওয়ার স্মৃতি বহন করে চলেছে এই বাড়িগুলি। এই বাড়িগুলিতে এখন কিছুই নেই, স্মৃতি রয়েছে কিন্তু জীবন নেই, প্রাণ নেই। এই বাড়িগুলি বহন করে চলেছে একটি জাতির কাশ্মীর থেকে নিঃশেষ হয়ে যাওয়ার ইতিহাস। কাশ্মীরি পণ্ডিতদের এই বাড়িগুলি এখনও বহন করছে বহু 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 স্মৃতি। তাদের ব্যবহৃত আসবাব এখন আর নেই, দেওয়াল দরজা সবই ভাঙা, কিন্তু তবুও যেন কাশ্মীরি পণ্ডিতদের স্মৃতি অদ্ভুতভাবে বহন করে চলেছে এখানকার এই বাড়িগুলি। এমন অনেক 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 বাড়ি কাশ্মীরি পণ্ডিতদের ছিল। তারা সব কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন রাতারাতি, আর নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র প্রাণটুকু, বাকি সবই পড়ে রয়েছে এখানেই। শোপিয়ান থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।